وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي بمكة مباركا وهدى للعالمين وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شغل محمد شغل نماز الدرود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله লাখো কোটি শুকরিয়া সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে যেই মহিয়ান গরিয়ান রাজা ধীরাজ মহান প্রভু আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মোহাব্বত করে সাইয়্যিদুল আইয়াম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মন মানসিকতা সৃষ্টি করে দিয়ে আমাদেরকে সবার আগে আগে মসজিদে আসার বসার কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন এই জন্য সেই রব্বুল ইজ্জাতের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের উপরে যিনি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন যার আনিত আদর্শ আমাদের মুক্তির পথ সে মহামানবের উপর একবার দরুদ প্রেরণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ হাজিরিন গত সপ্তাহে আমরা আলোচনা শুনতেছিলাম হজের ফজিলত ও গুরুত্ব কি যেহেতু হজ এটা ইসলামের মৌলিক 5টি স্তম্ভের একটা স্তম্ভ এজন্য হজের গুরুত্ব অপরিসীম এবং এর ফজিলত সম্পর্কে আমরা গত সপ্তাহে শুনেছি কোনো ব্যক্তি যদি হজ্জে মাবরুর নসিব হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ হজ মাবরুর যদি কারো নসিব হয়ে যায় এর প্রতিদান একমাত্র জান্নাত ছাড়া আর কিছুই নয় সুবহানাল্লাহ বলতেও দেখি আপনাদের কাল করুন তাহলে এই হজ আমাদের সবার করার ইচ্ছা আছে না নাই বলেন তো
কাবা এটা এমন একটা ঘর, এটা এমন একটা মানে হৃদয়ের গহীন থেকে ভালোবাসার ঘর, ওই জায়গায় না গেলে এটা বুঝে আসে না। আমরা আমাদের মসজিদে একটা কাবার ছবি লাগিয়েছি, কিন্তু এটাতে ওই ফিল হয় না। কিন্তু যারাই মক্কায় গিয়েছেন, কাবার দেওয়ালে যাদের দৃষ্টি পড়েছে, তাদের মুখ থেকে শোনা, আল্লাহ আমাকে এখনও কবুল করে নাই। সবাই দোয়া করি আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, যারা এই কাবা ঘরে গিয়েছেন, কাবার এই গেলাফ, কাবার এই ঘরটা দেখেছেন, তারাই একমাত্র বলতে পারবে এটা দেখলে কীরকম ফিল হয়, কেমন মনের মধ্যে কোন ধরনের মানে আবেগ অনুভূতি সৃষ্টি হয়, এটা একমাত্র তারাই বলতে পারবে। তাদের মুখ থেকে যখন আমি শুনেছি, আমার চোখ দিয়ে অঝরে পানি পড়েছে। আমি মাঝে মাঝে একটা কথা বলে থাকি, আমার পরিচিত এক আপা, সে হজে যাবে, তার কোনো মাহরাম নাই। হজে যাওয়ার সময় তার আপন ভাইকে মাহরাম হিসেবে নিয়ে গেছেন। ওই ভাইটা সে কোনোদিন নামাজও ঠিক মতো পড়ে না, নামাজের সূরা কেরাত তো জানেই না। কিন্তু ওই যে মাহরাম লাগবে, মহিলারা হজে গেলে তাদের একটা মাহরাম লাগে, তো মাহরাম হিসেবে কাকে সিলেক্ট করবে, কেউই তো নাই ভাই ছাড়া। তো ওই ভাইকে সিলেক্ট করছে, ওই ভাইকে নিয়ে হজ করার তার সৌভাগ্য হয়েছে। তো সে যখন জেদ্দা এয়ারপোর্টে নামার পরে যখন আফসা আফসা এই কাবা ঘরটা দেখা যাচ্ছে, আপা বলতেছিলেন যে আমার ভাই এমনভাবে অঝরে কান্না করতেছে, সে এমনভাবে ভেঙে পড়ছে, আমি নিজেকে কি কন্ট্রোল, মানে তাকে কি কন্ট্রোল করব, আমি তো নিজেই কন্ট্রোল করতে পারতেছিলাম না। সে এমনভাবে হাউমাউ করে কান্না করতেছে। কাবা ঘর এটা খুবই দামি একটা ঘর। আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, সবাই সেই একটি ঘরকে লক্ষ্য করে সিজদা করি। পৃথিবীর প্রতিটা প্রান্তর থেকে এক কাবাকে উদ্দেশ্য করে আমরা সিজদা করে থাকি। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর হচ্ছে এই কাবা ঘর। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয়ই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর সেই ঘর, উদিয়া লিন-নাস, যেই ঘরটাকে মানুষের জন্য নির্মাণ করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, যেই ঘরটা অবস্থিত বাক্কা শহরে বা মক্কা শহরে, মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন, সেই ঘরটা অতি বরকতময় এবং হুদাল লিল-আলামিন, পুরা বিশ্ববাসীর জন্য সেটা একটা হেদায়েতের পথ প্রদর্শক। এই ঘরটা সর্বপ্রথম নির্মাণ করেন ফেরেশতাদের হাত দ্বারা। এই ঘরে অনেক বরকতি মানুষের হাত লেগেছে। এই ঘরে অনেক বরকতপূর্ণ হাত এই কাবার গায়ে লেগেছে। সর্বপ্রথম এই ঘরটা নির্মাণ করেন ফেরেশতারা। আর এই ঘর সোজাসুজি আসমানে একটি ঘর আছে যাকে বাইতুল মামুর বলা হয়। এই বাইতুল মামুর, এখানে তাওয়াফ করতেছে ফেরেশতারা, আর দুনিয়ার মধ্যে যে ঘরটা রয়েছে এটাকে তাওয়াফ করতেছে মানুষেরা। তাহলে ওই বাইতুল মামুর যে ঘরটা রয়েছে, এই ঘরে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতারা তওয়াফ করতেছেন। আর কোনো ফেরেশতা যদি একবার তওয়াফ করার সুযোগ পায়, কিয়ামতের আগ পর্যন্ত সে আর কখনো সুযোগ পাবে না। তাহলে ফেরেশতা কত পরিমাণ আল্লাহ তাআলা আমাদের জন্য নিযুক্ত করে রেখেছেন। আর এই কাবা, এটা হচ্ছে মানুষ এটাকে তওয়াফ করতেছেন। সর্বপ্রথম এই ঘর বানিয়েছে
কারা? ফেরেশতারা। তারপরেই বানিয়েছেন হযরত আদম আলাইহিস সালাম। এরপরে নূহ আলাইহিস সালামের প্লাবনে এই ঘরটা ধ্বংস নয়, পলিপোড়ার মতো হয়ে যায়, অর্থাৎ নিশ্চিহ্ন হয়ে যায়। কোথায় আছে এই ঘরটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন, হে ইব্রাহিম, তুমি এই ঘরটাকে পুনর্নির্মাণ করো এবং তোমার সাথী হিসাবে, তোমার সঙ্গী হিসাবে তোমার যেই কাবাটা নির্মাণ করবা, যোগালী হিসেবে তোমার সন্তানটাকে তুমি তোমার সঙ্গে রেখে দাও। আল্লাহ তাআলা বলতেছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, তোমরা সেই সময়ের কথা স্মরণ করো যেই সময়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরতে ইসমাঈল আলাইহিস সালাম এই কাবাকে নির্মাণ করেছিলেন। এই কাবা ঘর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করতেছেন। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম পাথর নিয়ে এসে দিচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে বানাচ্ছেন। বানাতে বানাতে একটা পর্যায়ে চলে আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম নিচ থেকে আর পাথর গাঁথতে পারে না, গাঁথনিতে তার সমস্যা হচ্ছিল। আমাদের এলাকায় তো মাচাং করে রাজমিস্ত্রিরা 9টা ইট বা 15টা ইটের পর থেকে তারা মাচাং করে, তারা আবার নতুন করে আবার তারপর থেকে তারা গাঁথতে শুরু করে। কিন্তু ওই সময় না আছে বাঁশ কাঠ, না আছে এরকম মাচাঙের কোনো ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে ইব্রাহিম, তুমি চিন্তান্বিত হবা না, আমি তোমাকে একটা অটো লিফটের ব্যবস্থা করে দিলাম। লিফট মানে তো অটো। অটো লিফট কেন বললাম? এটা ডাবল অটো। এটা কি ডাবল অটো, এই জন্য বললাম অটো লিফট। লিফট মানেই অটো, আবার অটো লিফট মানে ডাবল অটো। আমরা যেই লিফটে ওঠানামা করি, এই লিফটে আপনি কত তলায় যাবেন? গ্রাউন্ড ফ্লোরে যাবেন, 7 ফ্লোরে যাবেন নাকি 6 ফ্লোরে যাবেন? আপনাকে এটা বাটন ক্লিক করতে হয়। কি বাটন ক্লিক করতে হয়, তারপরে আপনাকে সেই ফ্লোরে নিয়ে গিয়ে পৌঁছাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি পাথর পাঠিয়ে দিলেন, এই পাথরের উপরে ওঠার জন্য কোন জায়গায় যাবেন এটা ক্লিক করার প্রয়োজন নাই। শুধু ইব্রাহিম আলাইহিস সালাম মনস্থ করবেন, মনে মনে চিন্তা করবেন, ওই অটো লিফটটা সেই জায়গায় তাকে নিয়ে পৌঁছে দেবে। সেই পাথরের নাম হচ্ছে মাকামে ইব্রাহিম, যেটা কাবার দরজা থেকে নিয়ে পূর্ব দিকে সামান্য একটু 14 মিটার দূরে এই মাকাম ইব্রাহিমের অবস্থান। এই জায়গাতে এটাকে রাখা হয়েছে। সেই পাথর তার বুকের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন সে রেখে সেই জায়গায় এখনও সেই মাকামে ইব্রাহিমের মধ্যে, অর্থাৎ কাচে বেষ্টিত, আমরা এখানে ছবিতে দেখতে পাই কাচে বেষ্টিত পিতলের যেই গ্রিলগুলো আছে এটা পিতলের এবং কাচে বেষ্টিত এই মাকাম ইব্রাহিম। এখানে দেখার জন্য অনেক মানুষ সেখানে ভিড় করেন এবং তওয়াফ করার পরে এর পেছনে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তোমরা এই মাকাম ইব্রাহিমকে তোমরা মুসাল্লা হিসেবে গ্রহণ করে নাও, অর্থাৎ তোমরা এখানে 2 রাকাত নামাজ পড়ো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে কাবা নির্মাণ করলেন। কাবা নির্মাণ করার পরেই আমরা জানি আমাদের দেশে বা যে কোনো জায়গায় যখন মিস্ত্রি কাজ করে, হয়তোবা প্রতিদিন, সাপ্তাহিক, মাসিক অথবা বাৎসরিক না হলেও কাজ যখন সম্পন্ন করা হবে মিস্ত্রির মজুরি দিয়ে দিতে হয় কি হয় না বলেন তো? যে কোনো বিল্ডিং সম্পন্ন করার পরে যখন তার কাজটা সম্পূর্ণ হয়ে গিয়েছে, আমরা হয়তোবা দৈনিক হাজিরায় তাকে টাকা দিয়ে দিই, নতুবা সাপ্তাহিক অথবা মাসিক আমরা মিস্ত্রিদের মজুরির টাকা দিয়ে থাকি। অথবা যদি এটাও না করি, সর্বশেষ যেদিন আমাদের বিল্ডিং আমাদেরকে হ্যান্ড ওভার করা হবে সেদিন কিন্তু আমরা তাদেরকে টাকা বুঝিয়ে দিই। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দিক নির্দেশনা অনুযায়ী এই ঘরটা নির্মাণ করলেন, ঘরের কাজ সম্পন্ন করলেন।
এখন মজুরি পাওয়া বাকি আছে কিনা বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে লাগলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, আমরা যে বাপ বেটা মিলে দুইজন মিলে এই ঘরটা বানিয়েছি, আপনি এই ঘরটা আমাদের পক্ষ থেকে কবুল করে নিন। এখান থেকে কিন্তু সুন্দর একটা শিক্ষণীয় বিষয় আমাদের বুঝে আসে, সেটা হচ্ছে মসজিদ কি ও কেন, যদি আমরা এই আলোচনা যাই তখন বুঝবো মসজিদ মানেই হচ্ছে কাবার অংশ। পৃথিবীর প্রতিটা প্রান্তরে যতগুলো মসজিদ রয়েছে এটা হচ্ছে কাবার একটা শাখা। কি বলেন? কাবার একটা শাখা। সুতরাং এই যে মসজিদ নির্মাণ করার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া কবুলের একটা তারা আশা করেছিলেন, কি করেন নাই? আল্লাহ তাআলার কাছে যেই দোয়াগুলো করেছিলেন সেই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেছেন, কি করেন নাই? আল্লাহ তাআলা সবগুলো দোয়া কবুল করেছেন। এজন্য আশা করা যায় যদি আমরা এখনো কোনো বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহ তো আমাদের বানানো সম্ভব না, সেটা তো নির্মিত হয়েই গেছে। এখন আমরা যদি আল্লাহর ঘর মসজিদ বানাই, অথবা 2 বস্তা 3 বস্তা সিমেন্ট দিয়ে আমরা দোয়া কবুলের আশা করি কি করি না বলেন তো? আমরা সাধারণ বাইতুল কোরআন বানাচ্ছি, বাইতুল কোরআন জামে মসজিদ বানাচ্ছি, অথবা বাইতুল মুকাররম জামে মসজিদ বানাচ্ছি। এই জায়গাতে আমরা 2-3 বস্তা সিমেন্ট দিয়ে যদি দোয়া কবুলের আশা করতে পারি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই বাইতুল কোরআন জামে মসজিদ বানিয়েছেন, বাইতুল মুকাররম বানিয়েছেন, নাকি বাইতুল্লাহ বানিয়েছেন? বাইতুল্লাহ বানিয়েছেন, আল্লাহর ঘর বানিয়েছেন। সুতরাং উনি কি দোয়া কবুলের আশা করতে পারেন কি পারেন না বলেন তো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেকগুলো দোয়া করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মুলতাজিমে গিয়ে তার বুকটা লাগিয়ে, তার সিনাটা কাবা গৃহের সঙ্গে লাগিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলেন। অনেকগুলো দোয়া তিনি করলেন, তার মধ্যে একটা দোয়া তিনি করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলেন, আয় আল্লাহ, আমি এতদিন পর্যন্ত আজীবন চেয়ে আমি একটা সন্তান চেয়েছি, সেই সন্তান হচ্ছে যাবিহুল্লাহ, হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আমি বাইতুল্লাহর পাশে দাঁড়িয়ে আমি খলিলুল্লাহ যাবিহুল্লাহকে সঙ্গে নিয়ে আমি আর কোনো এমন কিছু চাই না, আমি এমন একজনকে চাই যিনি হবেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ, দেখি জোরে বললেন, আপনারা বুঝেন না আমার কথা? হাবিবুল্লাহ চাই, আমি কি চাই? হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু চাই আমি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফরিয়াদ জানালেন, আয় আল্লাহ, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমি এমন একজন বান্দাকে চাই, এমন একজন হাবিবুল্লাহ চাই। আল্লাহ তাআলা এখানে সেই কথাই নকল করে বলেছেন, রব্বানা, হে আমাদের প্রতিপালক, ওয়াবআস, আপনি পাঠান, ফীহিম, তাদের মধ্যে, রাসূলান, এমন একজন পয়গম্বর, মিনহুম, তাদের মধ্য থেকে, অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালামের পরিবার থেকে আপনি এমন একজন রাসূল পাঠান, যে রাসূল ইয়াতলু আলাইহিম, ভালো করে শুনে রাখবেন। আজকের যে মৌলিক আলোচনা, মূল বিষয়, এই কথাটাই আমি বলতে চাচ্ছি আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি ফরিয়াদ জানালেন, ইয়াতলু আলাইহিম আয়াতি, আপনার আয়াত তেলাওয়াত করে করে শোনাবেন। আপনি এমন একজন রাসূল পাঠান, যেই রাসূল প্রথম যেই কাজটা করবেন সেই কাজটা হচ্ছে আপনার আয়াত মানুষদেরকে তেলাওয়াত করে করে শোনাবেন।
ভালো করে বুঝবেন। আয়াতটা সূরা বাকারার 129 নম্বর আয়াত। যদি কারোর বোঝে না আসে বাড়িতে গিয়ে কোরআন খুলবেন, যাদের মোবাইলে অ্যাপস আছে মোবাইলের ভিতরে ঢুকে পড়বেন, কোরআনের তাফসীর পড়বেন, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা এই কথা সুন্দরভাবে নকল করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে জিনিসটা চাইলেন, আয় আল্লাহ আপনি এমন একজন রাসূল পাঠান যে রাসূল সর্বপ্রথম যেই কাজ করবেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার আয়াত তেলাওয়াত করে করে শোনাবেন। 2 নম্বরে হচ্ছে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, এবং আপনি যেই কিতাব পাঠিয়েছেন, যেই কিতাব তাকে দান করবেন, ওই কিতাবের শিক্ষা তিনি মানুষদেরকে দেবেন। 2 নম্বরে মনে রাখবেন, সবাই মনে রাখবো আমরা ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিক, কিতাব তেলাওয়াত করে করে শোনাবেন। 2 নম্বর হচ্ছে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, ওই কিতাব মানুষদেরকে শিক্ষা দিবেন। এই কিতাব দ্বারা কোন কিতাব উদ্দেশ্য? কিতাব দ্বারা আপনারা কোন কিতাব বুঝেন? কি ব্যাপার, আপনারা কিতাব মানে বুঝেন না? কিতাব দ্বারা কোন কিতাব উদ্দেশ্য? কোরআন উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাচ্ছেন, হায় আল্লাহ আপনি এমন একজন পয়গম্বর পাঠান, এমন একজন রাসূল পাঠান, যে রাসূল সর্বপ্রথম যেই কাজটা করবেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক, আয়াত তেলাওয়াত করে শোনাবেন। 2 নম্বর হচ্ছে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, মানুষদেরকে কিতাব শিক্ষা দেবেন। ওয়াল হিকমাহ, 3 নম্বর হচ্ছে সুন্নাহ শিক্ষা দেবেন। 4 নম্বর ওয়ায়ুযাক্কিহিম, এবং মানুষদেরকে তিনি আত্মশুদ্ধি করবেন, পবিত্র করবেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত প্রায় 2 থেকে 2,500 বছরের ব্যবধান। কত দিনের ব্যবধান? 2 থেকে 2,500 বছরের ব্যবধান। এই সময়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কি বলতেছেন, আপনি এমন একজন পয়গম্বর পাঠান যেই পয়গম্বরের মৌলিক কাজ হবে 4টা। 1 নম্বর আপনার কিতাব তেলাওয়াত করে শোনাবে, 2 নম্বর আপনার কিতাব মানুষদেরকে শিক্ষা দেবে, 3 নম্বর মানুষদেরকে সুন্নাহ শিক্ষা দেবে, 4 নম্বরে মানুষদেরকে আত্মশুদ্ধ করবে, মানুষদেরকে তাদের দিল দিমাগ তাদের অন্তরকে পবিত্র করবে। আমি এখন আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি এই 4টা কাজের মধ্যে সীমাবদ্ধ ছিল? এছাড়া কি আল্লাহ রাসূল আর অন্য কোনো কাজ করেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদও করেছেন, জিহাদের কথা তো এখানে বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন সুস্থ ছিলেন বা জীবিত ছিলেন বলতে পারেন, এতদিন পর্যন্ত আল্লাহ রাসূলের ইমামতের দায়িত্ব কিন্তু কেউ নিতে পারে নাই। আল্লাহ রাসূল ইমামতের দায়িত্ব পালন করেছেন কি করেন নাই? পালন করেন নাই? ইমামতের দায়িত্ব পালন করেন নাই? মসজিদে নববীর ইমামতের দায়িত্ব কে পালন করেছেন? আল্লাহ রাসূল পালন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন। আল্লাহ রাসূল জুমার খুতবা দিয়েছেন কি দেন নাই? আল্লাহ রাসূল কিন্তু এছাড়াও এই 4টি কাজ ছাড়াও আরো অনেক কাজ করেছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই 4টি দোয়া কেন চেয়ে নিলেন? আর এই 4টি স্বভাব, এই 4টি কাজ এখন কাদের মধ্যে দেখা যায়? বুঝে আসে নাই, এখনো ক্লিয়ার হয়নি বিষয়টা। আজকের জুমার আলোচনাটা আমরা একটা ক্লাস মনে করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সে কথা বলে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, ইন্নাল খুতাবা আসাতুল আম্বিয়া। আল্লাহ রাসূল এটা বলেন নাই যারা খুতবা দেবে তারা হচ্ছে নবীর ওয়ারিস। আল্লাহ রাসূল এটা বলেন নাই ইন্নাল আইম্মা, নিশ্চয়ই যারা ইমাম হবে তারা হবে নবীর ওয়ারিস। ইন্নাল মুবাল্লিগিন, যারা তাবলীগ করে, যারা দ্বীনের প্রচার প্রসার করে তারা হবে নবীর ওয়ারিস।